দক্ষিণ কোরিয়ার 7 তরুণ যখন একসাথে পথ চলা শুরু করেছিলেন, কেউ ভাবেনি তারা একদিন হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক আইকন। 12 বছর পেরিয়ে সেই গল্প হয়েছে আরও বিস্তৃত, আরও সমৃদ্ধ, বর্ণময়। এক যুগ পূর্তিতে আবারও আলোয় ফিরেছে বিটিএস। দীর্ঘ সামরিক বিরতির পরে RM, V, জিমিন আর জাংকুক ফিরেছেন ব্যারাক থেকে মঞ্চে। তাদের এই প্রত্যাবর্তন শুধু সঙ্গীত নয়, যেন কোটি ভক্তের আবেগ ফিরে পাওয়ার গল্প। 13 ও 14 জুন গিয়ঙ্গি প্রদেশের গোয়াং শহরে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী বিটিএস ফেস্টা। 20টিরও বেশি থিম বুথ, আর তাতে অংশ নিয়েছে 1 লাখেরও বেশি বিটিএস প্রেমী। যেখানে কোরিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি বাংলাদেশের ভক্তরাও। বিটিএস এর 12 বছর পূর্ণ হয়েছে। এখন আমি গিয়ে ডাই হার্ড ফ্যান বলা যেতে পারে। আমি আর্মি। তীব্র রোদ উপেক্ষা করে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তরা বলছেন, এটা শুধু কনসার্ট না, এ যেন আমাদের জীবনের একটা অধ্যায়। কারো কাছে বিটিএস মানে সাহস, কারো কাছে প্রেম, আবার কারো কাছে বেঁচে থাকার অনুপ্রেরণা। এ উপলক্ষে বাংলাদেশেও ছিল বিশেষ আয়োজন। ঢাকায় বিটিএস ফ্যানদের পক্ষ থেকে হয়েছে উপহার বিতরণ, স্মরণিকা বিতরণ আর ভালোবাসায় সাজানো ক্ষণিকের মিলন মেলা। একযুগে বিটিএস পেরিয়েছে সুরের গণ্ডি, গড়েছে বিশ্ব সংস্কৃতির এক নতুন পরিভাষা। এ যেন শুধু ব্যান্ড নয়, একটি আবেগ, একটি আন্দোলন, একটি যুগান্তকারী অধ্যায়। ফারজানা